হারিণী তনয়ে তোরাও মা তারিণী ভব ভয় হারিণী তনয়ে তোরাও মা তারিণী। দীপদা তুমি কি ভাবছো? না না না, দীপকদাকে বলি কি ভাবছে? তুমি কি ভাবছো? ওর পাশে থাকলে তোমাকে টাকা গাদা দিবে নাকি? ব্যাংকে কাজ করে দেখছি যদি টাকা পাওয়া যায় নাকি? ভেবো না, এ ভব ভয় হারিনি তনয় তো রাউমা তারিণী। হ্যাঁ গো, কাকে নিয়ে বন্দনা গান? মা কালীকে নিয়ে নাকি? যেহেতু মায়ের মন্দিরে এসে ঢুকলাম, তাহলে মা কালীকে নিয়ে বন্দনাটি শুরু করলাম। ঠিক ঠিক। এ ভব ভয় হারিনি তনয় তো রাউমা তারিণী। ঠিক ঠিক ঠিক। দীপকদা, মা কালীর কটা হাত? হ্যাঁ, চারটিয়া। এটা মাটির না পাথরে? বলি মাটির না পাথরে? পাথরে, মাটির। কে গড়িছে? অজিত পাল। ওইটা অজিত পালের ক্যাপাসিটি। ঠিক। এই যে মা কালীর চারটি হাত করে দিয়েছে না, ওটি অজিত পালের ক্যাপাসিটি নাকি গো? কারণ অজিত পাল দেখছে যদি মা কালীর গাদা গাদা হাত করি নাকি, গাদা গাদা মাটি লাগবে, গাদা গাদা পুয়াল লাগবে, গাদা গাদা সুতুলি, গাদা গাদা রং, গাদা গাদা খাটালি, এত কি আর উপর দিয়ে মা কালী কমিটির লোক টাকা দিবে? গোটা চারে করে দিবে। হ্যাঁ গো, কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ না, বলি গল্প টল্প হচ্ছে তো না? যদি কোনো অসুবিধা হচ্ছে তোমরা বলো। যদি তোমাদের গল্প করার ইচ্ছা আছে, আমরা বরং 10 মিনিট বসবো নাকি? আমরা 10 মিনিট বসবো, আপনাদের গল্প স্বল্প হয়ে গেলে তখন আরো উঠবো। আমরা মার মার এখানে কবি গানটা আরম্ভ করেছি, আপনারা মার মার গল্পটি আরম্ভ করেছেন। কালকে আজকে কবি গান শুনে ঘর চলে যাবেন, কালকে সকালে অপুর সঙ্গে দেখা হবে, মানে দীপক দার ছেলের সঙ্গে দেখা হবে। যদি জিজ্ঞেস করে কি গো কাকি, কি গো বৌদি, কি গো জেঠি, কাল কবি গান কেমন হইলো, আপনারা বলে দিবেন। কে জানে বেদুয়ারা কি ফটর ফটর করছিল। ঠিক। মালটা নিতে হবে তো নাকি? তাই বলছি বাবা, একটু বসো, খানিকক্ষণ বসো, তারপর আমরা তো চলে যাবো। আমরা নেহাতি কাঁচা পিঠের লোক বটে, তাই হালকার মধ্যে দিয়ে সেরিয়ে দিল। আরো যদি করো কমিটির কাছে অনুরোধ করব, যেমন আমাদের কিছু বলতে বলবো, আর সেটা যদি বলিয়ে দিই সেটা কাঁচিমলা খাতের খিলের চেয়েও বেশি হবে। বাবা, সেটা যেন আর দিতে না হয় নাকি দীপকদা? হ্যাঁ দীপকদা, ঠিক আছে তো? আছে তোমার ছেলে অপু কোনটা এখানে আছে? দেখো আরো হারাইল নাকি? তাহলে আর গোলাতে, মা কালীর গোলাতে কতগুলা মুন্ডু থাকে গো? হ্যাঁ, 108টা। গুনে দেখি আসুন দেখি কোনখানটা 108টা দেখি। তাহলে এতটা জায়গায় নাই দিয়া। হ্যাঁ, 108টা। মা কালীর চিন্তা করে দেখুন, মা কালীর যে গোলাতে মুন্ডুর মালাগুলি আছে, দেখবেন কোন জায়গায় কালী মায়ের 5টা দিয়ে দিয়েছে, কোনখানে 7টা দিয়ে দিয়েছে, কেউ 9টা দিয়ে দিয়েছে, কেউ 11টা দিয়ে দিয়েছে, কারো যদি মাটি বেরিয়ে গেছে সে 13টা ঢুকাইছে। ঠিক। তার বেশি নাই গো নাকি? কিন্তু অরিজিনাল মা কালীর গোলাতে যে মুন্ডুর মালাগুলি আছে সেটি কতগুলি গো? 49টি। ওটা বললাম গো 49টি, একটি কম 50টি। আর মা কালী দেখবেন বাঁ দিকে 2টো হাত, নিচের হাতটা একটা ঝুলছে নাকি, ওইটা নিয়ে 50টি নাকি? আর মায়ের নিজেরটা বাদ দিয়ে আর 50টি। তাহলে গোলাতে মুন্ডুর মালা কতগুলি আছে? 49টি মুন্ডুর মালা। কিন্তু ইনাদের মাটির অভাব, তার জন্য কেউ 7টা, কেউ 9টা, কেউ 8টা, 11টা দিয়ে দিচ্ছে। কিন্তু অরিজিনাল কটি? অরিজিনাল হচ্ছে 49টি। মায়ের হাত কতগুলি মন দিয়ে শুনে নেবেন। কখনো মায়ের 2টি হাত। মা কালীর কতগুলি হাত মন দিয়ে শুনুন। মা কালীর পূজা করেছেন, কমিটি হলটাকে ঢুকায় রেখে দিয়েছে নাকি? হাত কতগুলো জেনে নিলেন। কখনো মায়ের 2টি হাত, কখনো মায়ের 4টি হাত, যেটা এখন দেখতে পাচ্ছেন। কখনো মায়ের 8টি হাত,
কখনো মায়ের 10টি হাত, কখনো মায়ের 16 হাত, কখনো মায়ের 28 হাত, কখনো মায়ের 64 হাত, কখনো মায়ের 108টি হাত। ওই 108টি হাত নিয়ে মা ওষুধ দিয়ে করছেন মার্ডার, আর দেবতা দিকে দিচ্ছেন শান্তি। আর আমাদের মালন কুলটি যাতে বজায় থাকে তার জন্য 4টি হাত নিয়ে বহুরূপী হচ্ছে নাকি রে। সেই মাকে ডাকি, মাগো পাঠিয়েছো এই না ভবে, আর কতদিন থাকিতে হবে। পাঠিয়ে তো এই না ভবে, আর কতদিন থাকিতে হবে। পাঠিয়েছো এই না ভবে, আর কতদিন থাকিতে হবে। তোমার আশাই আছে মা বসে, তোমার আশায় আছে মা বসে। আমি বসে বসে তাই দিন গুনি, তোমার আশায় আছে মা বসে, তোমার আশায় আছে মা বসে। বসে বসে তাই দিন গুনি, তনয়ে তোরা মা তারিণী ভব ভয়ারিণী, তনয়ে তোরা মা তারিণী ভব ভয়ারিণী, তনয়ে তোরা মা তারিণী। তোমার মেন মাস্টারটা একটু কম হয়ে গেল, মাস্টারটা মারো, মাস্টারটা। হ্যালো, আর হাত দিও না তুমি, আর হাত দেওয়ার দরকার নেই। তাহলে মাস্টার থেকে কমাই দিয়ে বাকিগুলো যদি তুমি বাড়াও না, তাহলে পি টি করিবে, কোনো কাজের কারণে। সেই মা কালীর চরণে মন আমি জানাই। ওই না মা কালীর চরণে আমি আজকে প্রণাম করে যা। আচ্ছা 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 আচ্ছা, বটে রে, দেখছে মাছ ভাত হচ্ছে নাকি বলছে, শুনতে পেয়েছি, ঝোড়াচ্ছে মুড়িটা। ও গো বন্দনা গানে অল্পে অল্পে রাখিব হেতে। এবার মা সরস্বতীর পূজা উপলক্ষে কবি গান হচ্ছে নাকি? সেই মায়ের চরণে আমার প্রণাম থাকছে। হ্যাঁ গো, এবারে আছেন যত মতি মানুষ তাগো না হাই, ওগো সকলের চরণেতে প্রণাম জান। তবে একটি দলে বাপের কালে হয় না কবির গান। হ্যাঁ গো, তাই দুইজনা চলে এসেছি, দেখতে পাচ্ছেন হাই। এটা ঝগড়াটে কবি গানে জানে সর্বজনে, মাগো লড়াইয়ে লাগবো এবার আমরা দুজনে। ওগো প্রথম আসরের মধ্যে হবে দেখা দেখি, দ্বিতীয় আসরেতে চলবে বোকা বকি। আচ্ছা, এবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই, আমাদের মারামারিও হইতে পারে, ছাড়াবার কেউ নেই।
ওগো চতুর্থ আসর যখন হবে উপনীত, মনের সুখেতে আমরা হইব মিলিত। তবে কেমন এতে কিভাবেতে চলে এলাম এই না উপডি গ্রামেতে, একটু ছন্দ করে বলে রাখতে চাই। সেটা বেশি দিনের নয়, কথা হলো 1-1.5 মাস আগের কথা, আমি বলবো না বা কেমনে। ওগো ফোন একটা গিয়েছিল আমার মোবাইল, ঠিক ঠিক। সেটা ফোন করেছে দীপক দাদা, চিন্তা করা চাই। প্রথমেতে সরস্বতী পূজার দিনটা চেয়ে নিল বলি হাই, বলি ওই দিনটা দীপক দাদা দেওয়া যাবে নাই, কেননা মাল করি ওই দিনটা ঝিকবো বলি হাই। তার জন্য ফাঁকা রেখেছি, চিন্তা করে রাখাই ওই ডেটটি মাগো আমার দেওয়া যাবে নাই। এইবারে ডেট তখন চেয়ে বসিল হাই, বলি 13 তারিখ ছাড়া বাবা উপায়টা নাই। তখন মাগো দীপক দাদা কি কর্ম করিল, তারই বেটা নাকি অপু সিংই হইল। সে অপু সিং কোথায়, কই গায়েব হয়ে গেছে নাকি? না ঠিকই আছে, টাকা দেওয়ার সময় থাকিবে তো, বলা যায় না নাকি। ওগো অপু সিংহের তখন মাগো বাপ বেটাতে যুক্তি করিল, মা সরস্বতী মাগো যত জনা ছোকরা আমার করছে বলি হাই, একসঙ্গে তারা মাগো মিটিং বসরাই। যেই মাত্র মিটিং টিটিং কমপ্লিট হইল, পুনরায় রাতের বেলায় ফোনটা করিয়েছিল। যেই মাত্র ফোনটি আমায় করিয়েছিল হাই, সেই দিনেতে সিঁদুরপুরে গান করেছি হাই। গানের স্থলে থেকে কথাবার্তা হইল, আজকের বাবা বলি দিনটা ডেট হইল। আজকের দিন যখন ধার্য হইয়া গেল, পর রাত্রি জায়গা কে জানে না বললো। গতকালই মোদের গানে কোনখানাতে ছিল, মৌচুড়া নামে বাবা গ্রাম বলিয়েছিল, বিষ্ণুপুরের কাছে বটে, চিন্তা করা চাই। গতকালে গান করেছি সেই গাঁয়াতে হাই, আজকে উপর দিতে আসতে হবে হাই। তার জন্য মনের সুখে রেডি হইলাম হাই। হুড়িতে যখন আমার 10টা বেজে গেল, দীপক দার মাগো বলি ফোনটা চলিয়ে গেল। ঠিক ভাই মনে আছে নয় আছে হাই, আমি বললাম ঠিক টাইমে পৌঁছে যাবো হাই। এইবারে ঘড়িতে আমার 7টা বেজে গেল, কমলপুরে গাড়ি ছাড়লাম অতি অযত্নে। ধীরে ধীরে উপর দিতে পৌঁছে মোটা গেলাম, সঙ্গে সঙ্গে দীপক দাকে দেখিবার নেই পেলাম। দীপক দা তখন আমার কি কর্ম করিল, আমার দিকে নামিয়ে কালীমেলাতে ভর্তি করিয়ে দিল। এই মাত্র কালীমেলাতে ঢুকে বললাম ভাই, গাড়িখানা সমিতার কুঠিরের গোড়াতে রেখে দিলাম ভাই। ধীরে ধীরে যখন আমার ওইখানে ঢুকিলাম, এইবারে গৌতম দার দেখিবারে পেলাম। গৌতম দা যখন বাবা দোকান খোলা রেখেছে, সেই গৌতম দা আমার কি কর্ম করিল, তার বাড়িতে মাগো বলি যত্ন নিয়ে গেল। দুটো করে মাগো আমার রুষ্টি দিয়ে দিল, মৌ চাকা মিষ্টি বটে কে জানে না বলল। তার নাকি বড় বেটার বিয়ে হয়ে গেছে, তার খানার হাতে মাগো চাটা খাওয়া হয়েছে। ধীরে ধীরে যখন মোদের মুড়ি খাওয়া, এইবারে মাগো আমার মুড়ি চলে এল। মুড়ির সঙ্গেতে বাবা চপটি বলিয়েছিল, কাঁচা লঙ্কা সরষার তেল যতনাতে দিল, পিয়া জানতে যাই বাবা আর না ঘুরিল। ধীরে ধীরে যখন মাগো মুড়ি খাওয়া হইলো, এইবারে ঘড়িতে আমার 8টা বেজে গেল। এই মাত্র ঘড়িতে আমার 8টা বেজে গেল, ও মেয়েটি হচ্ছে মাগো টাকটি মেরিয়ে দিল। এই মাত্র কমিটি হচ্ছে টাকা মেরিয়ে দিল। বাইনার দুয়ারি আমার মঞ্চ চলে এলো, এই মাত্র বাইন দুয়ারি মঞ্চ চলে এলো। এসে পরে বাইন আমার ঢোলের বাড়িয়ে দিল। এই মাত্র বাইন আমার ঢোলের বাড়িয়ে দিল। এটা দেখে দর্শকগণ হাজির হইয়া গেল। নারায়ণ সব এসেছে না সরে, পদ ধুলিয়ে তুলিয়ে নিলাম সিদে। অতএব পূজনীয় ভাবুক শতাক। এবার বসে বসে কবি গানটি করিবেন সব। কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? সবাই ঠিক শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, সাউন্ডটা একটু আউটারটা নাকি, আউটারটা তাহলে একটু কম, আমি বুঝতে পারছি, মানে যেমন রেস্টে যাচ্ছে নাকি ভাইয়া। ওটা ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ওগো ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ওগো ছাড়িয়া বন্দনা কবির সূচনা। গাহিবারে কবি গানে গো, গাহিবারে কবি গান, গাহিবারে কবি গান গো, গাহিবারে কবি গান। ওগো বসে রচে জনে মতি মানে তত শুনিবেন কবি গান, বসে বসে যত মতি মানে তত শুনিবেন কবি গান। ওগো এইবারেতে কবির পালা, এইবারে
বন্দনা গানে রাত বাড়ায় লাভ নাই নাকি বলো? বন্দনা যত বাড়বে গৌতম দার বিজনেস তত বাড়বে নাকি? কারণ বন্দনা বাড়লে ওই দিকটা বাড়ি যাবে, আর ওই দিকটা যত বাড়ি যাবে দোকানটা ততক্ষণ খোলা থাকবে, আর যত দোকান খোলা থাকবে ততবার খরিদ্দার যাবে, তত ওয়ারে লাভ হবে, আমাদের খাটালি হবে নাকি? দরকার নাকি বন্দনা গানে রাত বাড়ায় দরকার নেই নাকি গো? সোজা সোজা পালাতে যাওয়া হলো। তাহলে পালাটি ধরার আগে আমাদের পরিচয় দেওয়ার দরকার নাই, মোটামুটি আমাদেরকে সবাই চিনে নাকি? তাহলে দরকার নাই। হ্যাঁ, তোমার চিনার দরকারও নাই নাকি? তুমি সাবধানে থাকবে, যেমন ইট টানা মাথাটাই পড়ে যায় তার, কারণ টুপি খুলে দিলে তোমার আর ভিতরে কিছু নাই, দরকার নাই নাকি রে? হ্যাঁ, তাও আমাদের পরিচয়। হ্যাঁ, আমাকে কে কে চিনে না একবার হাত তুলুন দেখি। কেউ চিনে নাই আমাকে, যা দরকার নাই, চিনারও দরকার নাই নাকি? ছেড়ে দেন। তাহলে পালা বলে এসেছেন, যারা না একদম ডাইরেক্ট পালাতে চলে যায়। পালা বলেছেন মার বাবা নাকি গো? এটাতে বলে এসেছে মার বাবা। তাহলে একদিকে মা একদিকে বাবা, মানে অরিজিনাল বাংলা করে বলতে গেলে একজনা বাপের বেটা আর একজনা মায়ের বেটা, এই নিয়ে যুদ্ধটা চলবে। তাহলে পালা নির্বাচন করিয়েলেন, আবার 3-4টে পরে ছিলে গেলেন সেই ছোট ছোট, মানে যারা কমিটিতে আছে তারা বলিলেন ফটিক কাকু তুমি ইয়া বাবা। আমি বলি আমি বাবার মতন দেখাচ্ছি তুই কেন নাকি? বাবা তাহলে টাকা দিয়ে নিয়েছে মোটামুটি দীপক দা, তাহলে ওদের কথা মতোই চলি নাকি? হ্যাঁ নাকি? তাহলে আজকের আসরে যুদ্ধটা কাতে কাতে চলবে রে। ওরে মা বড় না বাবা বড়, 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 কার কত বড়াই বলো মা বড় না বাবা বড়, কার কত বড়াই বলো মা বড় না বাবা বড়। একজনা সত্যিতে দাঁড়িয়ে প্রমাণ করবে দাম আছে তো বাপের দাম আছে, দাম আছে তো বাবাদের দাম আছে, দাম আছে তো ছেলেদের দাম আছে। আরেকজনা প্রমাণ করবে না দাম আছে তো একমাত্র মহিলাদের দাম আছে, দাম আছে তো একমাত্র মায়েদের দাম আছে, দাম আছে তো একমাত্র মেয়ে ছেলেদের। ওইটা নিয়ে লড়াই নাকি রে? তাহলে বিষয়টা কি রে? ওরে মা বড় না বাবা বড়, মা বড় না বাবা বড়, মেলে বড় না ফ্যামিলি বড়, মেলে বড় না ফিমেল বড়, লেডিস বড় না জেন্টস বড়, লেডিস বড় না জেন্টস বড়। বর্তমানে ওগো ছেলেরা বড় না মেয়েরা বড়, ছেলেরা বড় না মেয়েরা বড়, ছেলেরা বড় না মেয়েরা বড়, মা বড় না বাবা বড়। তাহলে একজন আসরে দাঁড়িয়ে প্রমাণ করবে দাম আছে তো বাবা, আর একজন আসরে প্রমাণ করবে দাম আছে তো মায়ের। এই নিয়ে ঝগড়া। তাহলে কমিটির ছেলেগুলা গেলেন, আমাকে বলে এসেছেন বাবা মানে বাপের বেটার দিকে অভিনয় করতে নাকি রে? তাহলে আজকের আসরে উপর দিতে আমি হচ্ছি বাপের বেটা, আর দেখুন মিয়া মুখে এলেও বলি নাকি? ওই মা কালীর মন্দিরটাতে ধুতি ধুতি পড়ছে বেদুয়া এলেও বলি নাকি? দেখলেন চেহারাটা খালি দেখবেন, অন্য কিছু দেখা দরকার। আর ওয়ার যেমন তেমন, ওয়ার সঙ্গে যে বান্দরটা আসবে তার চেহারাটা দেখবেন 12টা কুকুরে খেয়ে এলিয়ে যাবে। কি ব্যাপারে? আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে ছুঁচুয়া এসে এখানে বসবে, আপনারা চেক করে দেখিয়ে নেবেন। ঠিক ঠিক। হ্যাঁ, গৌতমদার ঘরে মোটামুটি শেরপাচেক মুড়ি মারলো, 2টো কাঁচা লঙ্কা, তার এতটা সরিষার তেল আর চপ। জিজ্ঞেস করে দেখিলেন যদি মিথ্যা কথাটা বলছে। যদিও কমিটি আয়োজন করেছে, কিন্তু উনার আইনাতে খাওয়াটা হয়েছে। তাহলে ভাইন আজকে আমরা হচ্ছি বাপের বেটা নাকি রে? তবে হ্যাঁ, পালাটি ধরার আগে এই যতগুলি মা জননী আছেন সবাই কি বলছি, দরকার হইলে গলায় কাপড় নিচ্ছে। আচ্ছা, আর উপায় নাই মাই গো। ঘন্টা 3 দরকার হইলে কানে তুলা নিলে, আর যা গাল দিবেন শেষে দিবেন। আচ্ছা আচ্ছা, নাকি? দরকার হইলে শেষে লম্বা লম্বা চরণে পড়িয়ে দিব, কিন্তু ঘন্টা 3 আমার কাছ থেকে আর ভালো রাসা করিও না বাবা নাকি? আর আমরা জানি নাকি রে, আমরা জানি বাবা ছাড়া পৃথিবীতে কেউ নয়।
মাচায় তো বাবা আর মাচো বাবা। মাতো বাবা তবে দাঁড়ান, এই যতগুলা ছেলে আছেন, বেটা ছেলে পুরুষ যতগুলো আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদিকে আমি কথা দিলাম হাসি মুখে ঘর ঢুকাই দিই। আচ্ছা আর যতগুলা মেয়ে ছেলে আছে নাকি রে, ওয়াদের মুখ গুলো দীপক দা দেখো আজকে ঘরে স্থান পাও না হাজার নাকি মুখ গুলো ওরে আমসের মতো করে দেব ভাই, ওই আমি সিঁড়ি মতো করে দেব ভাই, ওই আমসের মতো করে দেব ভাই, ওই আমি সিঁড়ি মতো করে দেব ভাই, কাঁচাই আমে যেমন রোদেতে শুকাই আমসের মতো করে দেব ভাই, ও কাঁচায় আমি যেমন রোদেতে শুকাই আমি সিঁড়ি মতো করে দেব ভাই। আমাকে আর বলার দরকার নাই, আপনারাই বিচার করে বলুন এই ছুঁচুয়াকে 12টা কুকুরে খেয়ে আইবে না? আপনারাই বলুন কি দীপক দা পারবে 12টা কুকুরে খেতে? চেহারা দেখুন, তিনটা কুকুর তো ভুটি যাই করে লারিবে রে, আর তুই একালি তোর সে বীর বান্দরটা কোথায় আসছে? ঠিক আছে কোনো ব্যাপার নাই, তাহলে চিন্তা করে দেখুন আমরা হচ্ছে বাবার বেটা নাকি রে। আর সবাইকে বলছি বাবাকে মানুন, বাবা ছাড়া পৃথিবী চলতে পারে না নাকি রে। দাঁড়ান, প্রথমে আগে বাবার জন্মটা করি নাকি, এই সর্ব পৃথিবীতে সর্বপ্রথম নাকি রে জন্মটা কার আগে? আমার বাবার আগে নাকি রে। বাবার আমার কখন জন্ম হলো বম্ব বই বৈদ্য পুরানা গড়গড়া করে লিখে দিয়েছে নাকি রে। হ্যাঁ, এই আপুরা পৃথিবীতে কি আছে? জল আর জলমাগ রয়ে গেল। হ্যাঁ বাবু, পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল রে? স্কুল যাচ্ছিল না? না তুই ঠিকই করেছিস, এতখানে মিয়া মুখেটা দেখা গেছে। তুই ঠিক করেছিস। দেখ সরস্বতী পূজা উপলক্ষে কবি গান, আর তুই মায়ের বেটা, তুই ঠিক ড্রেসটা পরেছিস, সাদাটা পরেছিস, ভালো করেছিস নাকি, তোকে ফিটিং করেছে ভালো নাকি। ওগো আপনা পৃথিবীতে জল রইয়ে গেল, স্থল বলতে আমাকে আমার কোনো না রহিল, ওই স্থলটাকে বাবা আমার হইয়াছিল। বাবারে আমার কত কোন জায়গায় জন্মটা হইল। ওগো আপনা পৃথিবীতে জল রইয়ে গেল, চারিদিকে আমাগো শুধু জল রইয়ে গেল, এই মাত্র জলে আমার হয়ে গেল হাই, জলের উপরে আমাগো বুদবুদ দেখা যায়। এই বুদবুদ মানে বুঝিস রে, জল বুদবুদ বুঝিস? হ্যাঁ, আবার ইয়ার কি মারি বলে দিস না পানাগড়ের পাশে বুদবুদ নাকি। ওগো জলের ওই উপরে যখন বুদবুদ দেখা গেল, গোদা বাংলায় যাকে লাকে ভুড়ি বলল, এই মাত্র ভুড়িটা জলের উপর রইল, হাজার হাজার বছর মাগো ভাসিতে লাগিল। এক সময় একটাই আমার বাতাস চলে এলো, বাতাসের সঙ্গে বাবা ভুড়ি লাগিল, এই মাত্র ভুড়িটা লেগে আমার গেল, সঙ্গে সঙ্গে আমাকে আমার অমনি ভেঙে গেল, এই মাত্র ভুড়িটা ভেঙে আমার গেল, তার থেকে একটাই আমার জ্যোতি বেরাইল, জ্যোতিতে যদুময় দেবের নারায়ণ, ওনাদের আদি আমি দেব পঞ্চানন, এই মাত্র বাবাই আমার জন্ম নিয়ে নিল, হঠাৎ বাবার মাগো চিন্তা ধরিয়া গেল, এই মাত্র বাবাই আমার জন্ম নিয়ে নিল, সেই সময়ে কোনো কিছু পৃথিবী না রইল, গাছ নাই পাথর নাই, নাই রে ছাগল গরু, বাবাই আমার কল্প তরু ভেসে যাচ্ছে বললে, এই মাত্র জলের উপর ভাসিতে লাগিল, হঠাৎ বাবার মাগো ঘাম দেখা গেল, কপালেতে যখন আমার ঘামটি দেখা গেল, সঙ্গে সঙ্গে ঘামটি আমার অমনি ফেলিয়ে দিল, এই মাত্র কপাল থেকে ঘামটা ফেলিয়ে দিল, তার থেকে এর মায়ের জন্ম হইল, যার আদ্যা শক্তি নামটি হইল। হ্যাঁ গো রে, আমার বাবার জন্মটা দেখ আর তোর মায়ের জন্মটা দেখ, আমার বাবার ঘামে নাকি। হ্যাঁ, আর আমাদের এখন কোথায় জন্ম হচ্ছে গো ছেলে ছোকরা? কোথায়? বাঁকুড়ার হসপিটালে। আর ইয়ার মায়ের জন্মটা কোথায় গো?
আমার বাবার কপালের ঘামে। আরে ভাগ্যটা তোর ভালো যে আমার বাবা এইরকম করে একটু ফেলে দিয়েছে, তার তোর মায়ের জন্ম। তবে দাঁড়ান, তাহলে আমার বাবার জন্ম কোথায় গো? বম্ব বই বদ্ধ পুরাণে গড়গড়ে করে লিখে দিয়ে আছে নাকি আপনারা পৃথিবী জলমগ্ন, জলে ভুড়ভুড়ি, ভুড়ভুড়ি ভেঙে জ্যোতি, জ্যোতিতে জ্যোতির্ময়, দেব অনাদির আদি, দেব পঞ্চাননের জন্ম। তাহলে বাবারা, আরে এইখানটাই আমার প্রশ্ন। তাহলে আমার বাবার জন্মটা আমি বললাম, তোর মায়ের কোন জায়গায় জন্মটা হলো? পঠেরে পঠেরে থেলিয়ে গৌতম দার দোকান থেকে ঢুকুয়াই দেখা। গৌতম দা লঙ্কা গুঁড়ো আছে? বলি আছে। বাকিটা বুঝিয়েলে নাকি? তাহলে এই দিকটা বাদ দিয়ে অন্যদিকে যাই। এইদিকে একদিকে তাই বললে বাবা ভালো লাগবে নাই, এই দিকটা বাদ দিয়ে অন্যদিকে যাই। সব সময় জানান স্বাস্থ্য বললেও না, একদিকে একটু সাহিত্যের দিকে যাওয়া যায়, মানে লেখাপড়া দিকে। বাবু স্কুল যাও, কিসে পড়ো? হ্যাঁ, এইটে। এইটে না এইটে, কোনো ব্যাপার না। আচ্ছা, এইটে কমলপুর স্কুল। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথমে যখন স্কুল যাও, স্কুলে ক্লাস ঢুকার আগে যে লাইন দাঁড় করাইয়ে একটা কি হয়, কি হয়? জনগণ নাকি? হ্যাঁ, 1 মিনিট। জাতীয় সঙ্গীত নাকি রে? হ্যাঁ, এরা জাতীয় সঙ্গীত একটা লিখেছে রে বাবু। ওটা বেটা ছানা বিটি ছাড়ে। জাতীয় সঙ্গীতটা কে লিখেছে? আমার বাবা লিখেছে। কি লিখেছে? আমার বাবা শুধু এক জায়গায় জাতীয় সঙ্গীত লেখে নাই, 3টি দেশের লিখেছে। ভারতের লিখেছে, আর বাংলাদেশের লিখেছে, শ্রীলঙ্কার লিখেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি ছিলিয়া? তিনি বেটা ছিলিয়া, পুরুষ ছিলিয়া। তিনি জাতীয় সঙ্গীতে কি লিখেছে? জনগণ মন অধি নাকি রে? আবার কায়দা করে ছেলেগুলো বলা দেখবেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শুনলি রে? শুনতে পারলে কি বলল? জনগণ মন অধিনায়ক। দীপক দা, যখন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটা লিখেছিল, তখন কি মেয়ে ছেলে থাকে না আমাদের পৃথিবীতে? ছিল না? গাদা গাদা মেয়ে ছিল নাকি? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বড় করেছে? জনগণ মন অধিনায়ক। নায়ক, নায়ক, আরে নায়ক মিঠুন চক্রবর্তীকে বড় করেছে। তুই পুষ্পা ফিল্মটা দেখেছিস? তাকা উহাকে বড় করেছে নাকি? জনগণ মন অধিনায়ক, নায়ককে বড় করেছে। তাহলে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত্রী। তিনি যদি জানতেন যে মেয়ে ছেলেরও দাম আছে, তিনি যদি জানতেন যে লেডিসেরও দাম আছে, তাহলে তিনি কি লিখত? জনগণ মন অধিনায়িকা, নায়িকা, রে তিনি নায়িকা। এদিকে টাকা, তিনি নায়ক না লিখে আমার নায়িকা লিখত। নায়িকা লিখত। তাহলে সব জায়গায় বাবা বড় এসেছিস, ভালো করেছিস, বেশি গুজগুজানিটা করিস। হ্যাঁ, ঠিক ঠিক নাকি? হ্যাঁ, ওটাকে ম্যামে করে নিয়ে বাবা বল। বাবা, বাবা ডাকটা দেখুন কত জুতে নাকি? বাবা, 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 বাবা। আর মা ডাকটা ম্যামে কিসে করে? আমার মনে হচ্ছে এরা ছাগলের বেটা রে, ছাগলের বেটা রে। শুধু ম্যামে করে রে ছাগলের বেটা রে, ম্যামে করে রে ছাগলের
এখানে মায়া কালীর পূজাতে হয় হয় না? ওটা পাশাপাশি দেখেছো? হ্যাঁ, ওটা কি বলি হয়? হ্যাঁ, কি ছাগল বলি? পাঁঠা। ঠিক ঠিক। এই পাঁঠাটা বেটা ছিল না বিটি ছিল না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, এরে মায়ের পূজায় হোক আর বাবার পূজায় হোক, যে বলিটা হচ্ছে সেটা আমার বাবা। ঠিক ঠিক। পাঁঠা বললি। হ্যাঁ গো, আজ তো আপনারা কোনোদিন শুনেছেন যে ধাড়ি ছাগলের বলি হচ্ছে? বাবার আমার ক্যাপাসিটিটা দেখ রে, অন্য কিছু দেখার দরকার নাই নাকি? হ্যাঁ, তাহলে বাবার ক্যাপাসিটি দেখ, বাবা বলি হচ্ছে সেটাও আমার বাবা। তবে দাঁড়ান দীপক দা, বেশি বড় বড় করার দরকার নাই, ছোট ছোট করি নাকি? যত ছোট ছোট হবে তত মজাটাও বেশি হবে নাকি? তবে কবি গান তো প্রশ্ন উত্তরের গান গো নাকি? একটা তো প্রশ্ন দিতে হবে নাকি, এটা তো ডোজ দিতে হবে নাকি? হ্যাঁ, খালি ডোজটা হচ্ছে হালকা করে, বেশি চাপের দেওয়ার দরকার নাই নাকি রে? বেশি চাপের দেওয়ার দরকার না, হালকা নাকি? হ্যাঁ, আমি মনে করুন এইখানে কবি গান করতে এসেছি, আর দীপক দাই যদি আমাকে জিজ্ঞেস করলো যে মুলগান তোমার বাবার নামটা কি? দীপক দা আমার নামটা জানে, তাহলে আমার নাম ফটিক দাস। বুঝি তোমার বাবার নামটা তাহলে কি? না আমার নাম জিজ্ঞেস করতেই পারে, ঠিক আমার বান বুঝছি নাকি? করতেই পারে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে তোমার বাবার নামটা কি? আমি নাইলে সঙ্গে 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 বলে দেবো। কেন বলবো না, বাপকে আমি মানি, বাপের বেটা আমি বলে দেবো আমার বাড়ি হিতাতোড়াতে, আমার বাবার নাম হচ্ছে হাবু দাস। আচ্ছা নাকি? এইবারে মনে করুন পাশাপাশি এই ছুটাও গান করতে এসেছে নাকি গো? এও গান করতে এসেছে। ই যদি এইখানটায় উঠে এখনই বলে কবি গান করে, আর তখন যদি দীপক দা জিজ্ঞেস করে যে আপনার নামটা কি মুলগে, তখন নাইলে তুই বলি দিবি আমার নাম ধনঞ্জয় দত্ত। ঠিক ঠিক। কোথায় গো? না কমলপুরের পাশে বড় বেজাতে নাকি? এইবারে দীপক দা যদি তোকে জিজ্ঞেস করে যে মুলগান ধনঞ্জয় বাবু আপনার বাপের নামটা কি? আচ্ছা, তুই তো বাপকে মানিস না, তুই তো মাকে মানিস ঠিক নাকি? হ্যাঁ, তাহলে তুই বাপকে মানিস না, তুই মাকে মানিস, তাহলে তখন তুই এতগুলো লোকের মাঝে কি বলবি আমাকে বল। ঠিক। তাহলে তখন যদি মনে কর তোর মায়ের নাম হয় কমলা, তাহলে তুই কি এই উপরটির এতগুলো লোকের মাঝে বলবি আমি কমলির বেটা গো, কমলির বেটা গো, আমার বড় বেজায় ঘর গো, কমলির বেটা গো, বড় বেটা ঘর গো, কমলির বেটা গো। এই এতগুলা লোকের মাঝে তখন তুই কি বলবি আমাকে বল। এই প্রশ্ন তোকে আমি করিয়ে গেলাম। ওঠে না। এই একটি প্রশ্ন মাগো আমি করিয়ে যাই, তবে আনাগোনা করতে হবে আজিকার আসরে। এই বলে প্রথম আসর আমি যাবো ছেড়ে, দুইখানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম। হাই কিবা তোমার বাবার নামে জানাবে, কিবা তোমার মায়ের নামে জানাবে আমায়। আর একটি কথাই আমার মনে পড়ে গেল, এদিকে দেখা মাগো বিশ্বকবি মাগো আমার রবীন্দ্রনাথ হইল বড় বড় নায়ককে বড় করিয়ে গেল, তোর মাকে কোনো জায়গায় বড় না করিল। এইবারে আর কথা বলিবারে গেল, আর কিন্তু দেরি আমি করব না কো ভালো। এই বলিয়ে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলিয়ে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো। হরি বল হরি বল।